চলাচল কবে নাগাদ স্বাভাবিক হতে পারে এ বিষয়ে কর্তৃপক্ষ কি বলছে? মুক্তি আসলে লোকাল ট্রেনগুলো কবে নাগাদ যাত্রা শুরু করবে বা চালু হবে এ বিষয়ে কিন্তু কর্তৃপক্ষ কিছু বলতে পারছে না। এর কারণ হিসেবে তারা যেটি বলছেন যে বর্তমানে রানিং স্টাফ, বিশেষ করে ট্রেন চালক বা এলএম, গার্ড এবং টিটি, এই রানিং স্টাফ যারা রয়েছে তারা কিন্তু আন্দোলন কর্মসূচির মধ্যে রয়েছে। আন্দোলন কর্মসূচিটা হচ্ছে তারা যারা 2022 সালে নতুন নিয়োগ পেয়েছেন এই রানিং স্টাফ, তাদেরকে মাইলেজ দেওয়া হচ্ছে না এবং এই মাইলেজ না দেওয়ার কারণে কিন্তু তারা দীর্ঘদিন যাবৎ আন্দোলন করছে এবং এই আন্দোলন কর্মসূচির অংশ হিসাবে তারা যেহেতু মাইলেজ পাচ্ছে না, যার কারণে তারা কিন্তু নির্ধারিত যে সময় 8 ঘন্টা, এই 8 ঘন্টার বেশি তারা ডিউটি করবে না বা দায়িত্ব পালন করবে না এবং যার কারণে কিন্তু একটি সংকট দেখা দিয়েছে যে রানিং যে স্টাফ রয়েছে এই স্টাফের সংকট দেখা দিয়েছে। বিশেষ করে 8 ঘন্টা ডিউটির পর যে অতিরিক্ত সময় অনেক সময় ডিউটি করতে হয়, সে কারণে তাদের লোক পাওয়া যাচ্ছে না। যেমন ট্রেনের চালক, এলএম, গার্ড বা যারা টিটি রয়েছেন তারা দায়িত্ব পালন না করায় কিন্তু এই ট্রেনগুলো চলাচলে সমস্যা দেখা দেয়, যার কারণে রেলওয়ে কর্তৃপক্ষ ময়মনসিংহ থেকে যে লোকাল ট্রেনগুলো রয়েছে এই ট্রেনগুলো বন্ধ করে দেওয়া হয়েছে এবং এখান থেকে ময়মনসিংহ থেকে জামালপুরের দেওয়ানগঞ্জ এবং নেত্রকোনার জারিয়া এবং মোহনগঞ্জে এই লোকাল ট্রেনগুলো চলাচল করে এবং এই ট্রেনগুলো চলাচল বন্ধ থাকার কারণে কিন্তু যাত্রীরা বেশ সমস্যার মধ্যে পড়েছেন এবং চরম ভোগান্তিতে পড়েছেন। আমরা রেল স্টেশনে এসে দেখেছি যে জামালপুরের রুটে যে সমস্ত শিক্ষক রয়েছেন, বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়, কলেজ, স্কুল এবং যারা ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু যেতে পারছেন না, অপেক্ষা করছেন সকাল থেকে। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ রেল স্টেশন থেকে সর্বশেষ। সহকর্মী হারুনুর রশিদ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন ময়মনসিংহ রেল স্টেশন থেকে। দেখছেন এখন বাণিজ্য।